الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله يجتبي لمن يشاء ويهدي إليه من ينيب صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محبت الشدد درود شریف پڑھیے اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد حضرات علماء کرام মুরব্বিয়ান নিজাম নিকার মুসলমান ভাইয়েরা রব্বুল ইজ্জাতের দরবারে কালেমাত শুকর আদায় করছি আল্লাহ পাক দয়া করে মায়া করে ফিতনার জামানায় আমাদেরকে ঈমান নসিব করেছেন সকলে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের কাছে আমাদের দরখাস্ত যেমনি ভাবে তিনি আমাদেরকে ঈমান দিয়েছেন ঈমানটুকু নিয়ে কবর পর্যন্ত যাওয়ার তৌফিক দান করে একজন ঈমানদারের জন্য সবচেয়ে বড় দোয়া যে ঈমানের সাথে মৃত্যু হয় ঈমান নিয়ে কবরে যাওয়া এর থেকে বড় দোয়া মুমিনের জন্য আর হতে পারে না যেহেতু সকলকেই পরপারে যেতে হবে সেই পরপারে যাওয়ার জন্য সবচেয়ে এক নম্বর পুঁজি হলো ঈমান পাশাপাশি নেক আমাল ঈমান যদি না থাকে নেক আমলের কোনো মূল্য নেই বহু মানুষ ভালো আমল করে ভালো ভালো কাজ করে খ্রিস্টান ইহুদি নাসারা তারাও দুনিয়ার জীবনে মানুষের কল্যাণে অনেক কাজ করে কিন্তু তাদের কাছে কি নাই ঈমান নাই ঈমান না থাকার কারণে
এদের এই ভালো কাজগুলি পরজীবনে একটাও কাউন্ট হবে না, যোগ হবে না। নিঃসন্দেহে তারা এত ভালো কাজ করার পরেও জাহান্নামে যাবে। আপনারা এই কথার উপরে একমত কিনা? ভালো কাজ আছে, ঈমান নাই, নাজাত পাওয়ার কোনো ব্যবস্থা। ঈমান আছে, গুনাহও আছি, ভালো কাজ কিছু করেছি, মন্দ কাজও অনেক করেছি। এদের জীবনে আল্লাহ পাকের তরফ থেকে আশ্বাসের বাণী দেওয়া হয়েছে যে তুমি যদি তওবা করতে পারো, নিরঙ্কুশ নির্ভেজাল যদি তওবা করতে পারো, আল্লাহ পাক তোমাকে মাফ করে দিবেন। এই জন্যে আমি আলোচনার প্রথমে আল্লাহ পাকের শুকর আদায় করলাম যে আল্লাহ আপনি আমাদেরকে ঈমান দিয়েছেন। আরেকবার আল্লাহ পাকের কাছে শুকর জানাই, আলহামদুলিল্লাহ। ঈমান কখনো বাড়বে, কখনো কমবে। যারা আমরা এখানে বসেছি, আমাদের মনের দাবি আমরা সকলে ঈমানওয়ালা। কি বলেন, ঠিক না বেঠিক? ঈমান দেখা যায় না। অল্প সময়, বেশি লম্বা আলোচনা নয়, কথাগুলি খেয়াল করে শুনলে ভালো হবে। আশপাশে কাল শোরগোল শোনা যাচ্ছে, খাওয়া দাওয়ার আয়োজন কিছু আছে মনে হয়, সেখানে খুব, যেখানে এগুলি সেখানে ভেজাল ঝামেলা হয়। ওয়াজ শুননেওয়ালারা তারা শান্তিতে বসে ওয়াজ শুনতেছেন, কিন্তু কিছু মানুষ তারা খাবারের মধ্যে ব্যস্ত, ঝামেলা। দিলের কানে কথা শুনতে হয়। আপনারা কষ্ট করে আসছেন, আমরাও আমাদের সময়টা আপনাদের জন্য ব্যয় করতেছি। যদি মনোযোগ সহকারে শোনা না হয়, আর আমাদের সকলের উদ্দেশ্য থাকবে আমরা আল্লাহ পাকের কাছে হেদায়েত পাওয়ার আশায় এখানে বসছি। কি বলে, ঠিক না? বলনেওয়ালা শুননেওয়ালা দুজনের মাকসাদ এক, উদ্দেশ্য এক, যে আল্লাহ পাকের কাছে হেদায়েত পেয়ে যায়। সবচেয়ে বড় দৌলত হেদায়েত। হেদায়েতের ভিতরে ঈমান, সব কিছু আমল। ঈমান এমন একটা বস্তু, এটা দেখা যায় না। আমরা যে ঈমানদার, এটা কি করে বুঝাবো? আমরা একটা কলেমা পড়েছি, তার কথা অনুযায়ী আমাদের জীবনকে আমরা তৈরি করছি, সেই হিসাবে আমরা দাবি করতেছি আমরা মুমিন। আমরা মুমিন। ঈমানদারকে মুমিন বলা হয়, আরেকটা শব্দকে মুসলিম বলা হয়। একটা মুমিন আর একটা কি ভাই? কি অসুবিধাটা এখানে? কর্তৃপক্ষ কারা আছেন মেহেরবানি করে এই যে ওনাদেরকে বন্ধ করেন, থামান। এখানে তো আলোচনার মজলিস নষ্ট হয়ে যাচ্ছে। তো কঠিন মাসালা। কোরআন হাদিসের আলোচনা যেখানে হয় সেখানে শোরগোল করা যাবে না। যে ব্যাপারটা হালকা নয়, চারটিখানি ব্যাপার নয়। কোরআন আসমান থেকে আল্লাহ পাক নাজিল করেছেন। মুসলমানদের জীবনের সবচেয়ে দিক নির্দেশনামূলক গ্রন্থ হলো আল কোরআনুল কারীম। কোরআনের আলোচনা যেখানে হবে, নবীজির হাদিস যেখানে আলোচনা হবে, সেইখানে হইচই করা যাবে না, গন্ডগোল করা যাবে না, বেয়াদবি করা যাবে না। যদি করা হয় তার কপালটা পুড়ে যাবে, কপাল পুড়ে যাবে। তোর সাবধান। আমরা সাধারণ মানুষ, আপনারাও সাধারণ মানুষ, কিন্তু আল্লাহ পাকের কোরআন সবচেয়ে শ্রেষ্ঠ গ্রন্থ। কোরআনের সাথে বেয়াদবি করা যাবে না, রাসূলের সাথে বেয়াদবি করা যাবে না।
আরে বাবা, আমি আর আপনি তো আমরা সাধারণ, যারা ইসলামের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার থেকে শ্রেষ্ঠ মানুষ নবীর পরে পৃথিবীতে আরেকজন আসবে? বলেন, আসবে? নবীজির পরে কিয়ামত পর্যন্ত সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তিত্বের নামটা কি বলেন দেখি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কত শ্রেষ্ঠ, তার শ্রেষ্ঠত্বের প্রমাণ হাদিসের মধ্যে অনেক আছেন। বুখারী শরীফে কিতাবুল মানাকিব, তার জীবনীর মধ্যে অনেক কথা আছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তি যার জন্য জান্নাতের 8টা দরওয়াজা একসাথে তাকে ডাকবেন যে হালুম্মা ইলাইয়া ইয়া ফুলান, আবু বকর তুমি আমার ভিতরে আসো। আটটা গেট একসাথে তাকে ডাকবে। রাসূল বলতেছেন, বুখারী রওয়ায়াত আছেন, আনা আরজু আন তাকুনা মিনহুম ইয়া আবু বকর। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ওগো আল্লাহর রাসূল, পৃথিবীতে এমন মানুষ কে হতে পারে জান্নাতের প্রত্যেকটা গেট দিয়ে তাকে তার ভিতরে যাওয়ার জন্য আহ্বান করবে? আবু বকর সিদ্দিক বলতেছে, এমন মানুষ পৃথিবীতে হতে পারে না। রহমতে দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আনা আরজু আন তাকুনা মিনহুম। আবু বকর, যেই ব্যক্তিকে জান্নাতের 8টা দরওয়াজা দিয়ে সমস্বরে একসাথে ডাকবে, আমি রাসূল ধারণা করলাম সেই ব্যক্তি তুমি আবু বকর হইবা। যিনি সফরে গিয়েছিল আল্লাহ রসুলের ইমানের কালেমার দাওয়াত দেওয়ার আগে, নবুয়তি প্রকাশ হওয়ার আগে, তিনি ওই সময় মক্কা শরীফে ছিলেন না, মুলকে শামে সফরে গেছেন। সফরে যাওয়ার পরে তিনি রাত্রি ঘুমালেন। ঘুমের মধ্যে কি যেন তাকে বলতেছে, আবু বকর তুমি সফরে আসছো, তোমার যে সাথী মদিনা শরীফে মক্কা শরীফে, তুমি দেরি করো না, তার উপরে নবুয়ত প্রকাশ হয়ে গেছে, জলদি গিয়ে তাড়াতাড়ি তুমি তার সাথে হাত দিয়ে তুমি কলেমা গ্রহণ করে মুসলমান হয়ে যাও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমাকে স্বপ্নের মধ্যে এইভাবে করে বলা, দেরি করে নাই, সফর শেষ করে রওনা দিয়েছে। মদিনা মক্কা শরীফ আসার পরে সামানগুলি রেখে দ্রুত গতিতে রহমতে দো আলমের কামরায় বাসার মধ্যে যাচ্ছিলেন। সেই জায়গার মধ্যে যাইয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি পিছনে কেন থাকব? সারা জীবন যার সাথে বন্ধুত্ব সম্পর্ক ছিল, আমি সর্বপ্রথম ইসলামের দাওয়াত গ্রহণ করে আমি মুসলমান হতে চাই। আল্লাহ রসুল বলেন, আবু বকর পুরুষের মধ্যে তুমি প্রথম, কিন্তু তোমার আগে একজন মহিলা তিনি অগ্রগামী ভূমিকা পালন করেছেন, তিনি হলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই জন্য সর্বপ্রথম সমস্ত মানুষের আগে, নারী পুরুষ সকলের আগে ইসলাম গ্রহণ করেছেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা। যুবকদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। বিভিন্ন কোরআনে আয়াতের মধ্যে আবু বকর সিদ্দিকের ফজিলত বয়ান করা হচ্ছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলাম গ্রহণ করেছেন। আল্লাহ রসুল তাকে দাওয়াত দিলেন ধারাবাহিকভাবে। তারপরে বালকদের মধ্যে হযরত আলী, গোলামদের মধ্যে হযরত যায়েদ বিন হারিসা, এরা সর্বপ্রথম মুসলমান।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত মর্যাদা দিলেন, বয়সের দিক থেকে সমান। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুল থেকে বয়সে 2 বছরের ছোট ছিলেন। ইন্তেকাল করেছেন রসুলের 2 বছর পরে। তার বয়সে 63 বছর রসুলের, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বয়সও 63 বছর। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 10 বছর 6 মাস 10 দিনের মতো খেলাফত করলেন, করার পরে তিনি ইন্তেকাল করেছেন, তার বয়সও তখন 63 বছর। কি হালাত! আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমান এমন একটা জিনিস, দেখেন বাবাজিরা, আমাদের এটা ভিতরে কলবে আছে, ঈমানের বহিঃপ্রকাশ নেই। আমরা বলে থাকি অনেক সময় ঈমানের বহিঃপ্রকাশের জন্য উলামায়ে কেরাম বলেন, হাদিসের ব্যাখ্যার মধ্যে আছে, মুখে স্বীকার করা লাগবে, অন্তরে বিশ্বাস করা লাগবে, কার্যত পরিণত করা লাগবে। এই 3টা জিনিসের নাম হলে তাকে মুমিন বলে। কিছু কিছু মানুষ এমন আছে, মুখেও কলেমা পড়েছে, বাহ্যিক দৃষ্টিতে, চেহারায়, নমুনায়, নামাজে, রোজায় সব কিছুর মধ্যে দেখা যায় সে মুসলিম। মদিনার পয়গম্বরের পিছনে নামাজ পড়েছে, যুদ্ধ জিহাদেও গিয়েছে, আল্লাহ পাকের এলেম থেকে জানিয়ে দিয়েছে, ওগো আমার বন্ধু, যারা আপনার পিছনে এইভাবে নামাজ পড়ে তারা মুসলিম না, তারা মুমিন নয়, তারা মুনাফিক। আশ্চর্য! নামাজও পড়ে, জিহাদের ময়দানও গেছে, রাসূলের পিছনে নামাজ পড়ে, বাহ্যিক দৃষ্টিতে দেখা যায় পাক্কা মুসলিম। আল্লাহ পাক বলে, যেহেতু অন্তরের ব্যাপারটা ভিন্ন, অন্তরে যদি আল্লাহ পাকের উপরে ঈমান আর বিশ্বাস যদি না থাকে, ঈমানের কথাগুলি যদি সে বিশ্বাস করতে না পারে, তাকে মুমিন বলা যাবে না। আমাদের এই সমাজের মধ্যে আছে, সবাই আমরা একসাথে চলি, তো কে মুমিন কে মুনাফিক এটা চেনার কোনো উপায় আছে? কারণ ওহির দরওয়াজা বন্ধ, ওহির দরওয়াজা বন্ধ, রসুল নাই, ওহিও আর নাই। আল্লাহ রসুলকে জানিয়ে দিয়েছিলেন মদিনার মধ্যে কারা কারা মুনাফিক, আল্লাহ পাকের তরফ থেকে লিস্টি নাম দিয়েছিলেন। সেই মুনাফিকদের মধ্যে আব্দুল্লাহ ইবনে সুলুল, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল সবচেয়ে বড় মুনাফিক ছিল। রহমতে দো আলমকে এত কষ্ট সারা জীবন দিয়েছে, মুনাফিক হিসাবে যত কষ্ট দিয়েছে কাফেররাও কেউ রসুলকে এত কষ্ট দেয় নাই। সেই আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক রসুলের শানে বহু কথা বলতেছিলেন, সাহাবায়ে কেরামদের শানে অনেক কথা বলতেছিল। বনিল মুস্তালিক যুদ্ধের মধ্যে মুনাফিক হইয়া, হে ইমানদারেরা কথাগুলি মনে রাখবা, আমি শুধু ভূমিকা বলতেছি। মুসলমান যারা আল্লাহ রসুলের সাথে জিহাদে গিয়েছিল, আউস এবং খাজরাজ 2টা গোত্র মদিনা শরীফের মধ্যে দীর্ঘদিন থেকে তাদের মধ্যে পরস্পরের দ্বন্দ্ব ছিল, রেষারেষি ছিল, ঝগড়া বিবাদ ছিল। রসুল যাওয়ার পরে, ইসলাম গ্রহণ করার পরে সমস্ত দ্বন্দ্বগুলাকে মিঠাই দিয়া আল্লাহ রসুল তাদেরকে একভাবে ভাই ভাই বানিয়ে দিলেন। বনিল মুস্তালিক যুদ্ধের মধ্যে যাওয়ার পরে সেইখানে মুনাফিক দেখতেছে একটা কুয়ার পানি, এই পানিটা নিয়ে একজন আউস আর খাজরত 2 জনের সাহাবীদের মধ্যে 2 জনে কথা কাটাকাটি, 2 জনের কথা কাটাকাটি হতে হতে হাতাহাতির পর্যায়ে চলে গেছে। এই সময় রসুলের হায়াতে, রসুল ওই যুদ্ধের মধ্যে ছিলেন, সাহাবাদের মধ্যে 2 জনের মধ্যে কথা কাটাকাটি হওয়ার কারণে এই ব্যক্তি তার দলীয় লোককে ডাকছেন, তিনি তার দলীয় লোককে ডাকছেন। 2 দল আসার পরে পরিস্থিতি খুব খারাপ।
এই অবস্থায় চলতে চলতে রহমতে দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন কথাটা পৌঁছে যায়, রাসূল দেখলেন এই পরিস্থিতিটাকে বন্ধ করা দরকার। রাসূল এইভাবে কখনো সফর শুরু করেন না, মুহূর্তের ভিতরে কাউকে না বইলা নিজের সমস্ত সামান নিয়ে সফর শুরু করলেন। সাহাবারা যখন দেখলেন রাসূল সফর শুরু করছেন, আমাদের আর বসে থাকার সুযোগ নাই, সবাই চলতে শুরু করেছে। মাঝখানে যাইতে যাইতে আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক সে তখন বলতেছিল, আমাদের নুন নিমক খাইয়া, আমাদের দেশের সবকিছু খাইয়া মোটা তাজা হইছ। ইশারা করতেছে মুহাজিরদেরকে, যারা মক্কা থেকে হিজরত করে মদিনা গিয়েছে তাদেরকে ইশারা করে বলতেছে, لئن رجعنا إلى المدينة ليخرجن الأعز منها الأذل ولله العزة ولرسوله وللمؤمنين ولكن المنافقين لا يفقهون لا يعلم। কোরআনের আয়াত নাজিল হয়েছে, মনে রাখার জন্য বলছি, সূত্রগুলি মনে রাখবেন, সামনে কথাটা বুঝাবেন। আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক আগুন লাগাই দিতেছে, এই শুনছো, আমাদের মক্কার লোকগুলি যারা আমাদের দেশে মদিনাতে হিজরত করে আসছে, আমরা যদি সুন্দরভাবে মদিনায় যাইতে পারি, ইজ্জতওয়ালারা বেজ্জতিওয়ালাদেরকে ঘাড়ে ধরে বের করে দেবে। ঠিক শব্দটা কোরআনের আয়াত, ইজ্জতওয়ালারা বেজ্জতিওয়ালাদেরকে বের করে দেবে। আর সেই কথা বলে বলতেছে আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক, আমরা মদিনার লোকেরা যারা আছি, যারা তোমাদেরকে জায়গা দিছি, তোমাদের নবীকে জায়গা দিছি, তোমাদেরকে জায়গা দিছি, তোমরা হলে বেজ্জতিওয়ালা আর আমরা ইজ্জতওয়ালারা তোমাদেরকে বের করে দেব। শব্দটা কি খুব ছোট? কোরআন শরীফ বলতেছি। এই কথাটা যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা বয়সে কম ছিল, তিনি শোনার পরে কলিজাটা ফেটে যাচ্ছে। আমাদের কি বলতেছে, আমরা নাকি তাদেরটা নুন নিমক খাইয়া কুকুরের মতো আমরা মোটা তাজা হচ্ছি, আমাদের কি বের করে দেওয়া হবে? এই শব্দটা আল্লাহ রসুলের কাছে বলছেন। বলার পরে আল্লাহ রসুল বলতেছেন, ছোট মানুষ তো অনেক সময় বুঝতে ভুলও হতে পারে। রসুল আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকের ব্যাপারটা চাপা দিয়ে রাখছেন যেন গন্ডগোল না পারে। সেইখানে যায়েদ ইবনে আরকামকে রসুল বলছেন, তুমি সম্ভবত বুঝো নাই। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাকের কাছে দোয়া করতেছে, আল্লাহ, আমি বাস্তব নিজের কানে শুনেছি আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক এই কথাটা বলছে, কিন্তু এখন আমি ছোট মানুষের কারণে আমাকেই ভুল বোঝা হচ্ছে, পানিশমেন্টটা আমার উপরে আসছে। কিছুক্ষণ পরে যায়েদ ইবনে আরকাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাওয়ারির পাশে পাশে তার সাওয়ারিটা নিয়ে যায়। পথের মধ্যেই ওহী নাযিল শুরু হয়ে যায়, ওটটা বসে যায়, ওহীর ভারী এত বেশি, ওট সহ্য করতে পারে না। যায়েদ ইবনে আরকামকে রাসূল ডাক দিয়া কানে ধরে বলতেছে, যায়েদ ইবনে আরকাম, আল্লাহ পাক তোমাকে সত্যবাদী করেছে, আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক চিরজীবনের জন্য মুমিনদের জন্য শত্রু আর দুশমন হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটা বলার পরে এই দেখেন, এই আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক জীবনে এরকম বহু ঘটনা কোরআনে আয়াত আসছে, সে রাসূলকে এত কষ্ট। উহুদের যুদ্ধের মধ্যে তার 300 সৈন্য নিয়ে সে পথের থেকে ফিরে চলে আসছে। এই আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক যখন মারা যায়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক দেখেন। আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক যখন মারা যায়, তার ছেলের নাম আব্দুল্লাহ, বাবাও আব্দুল্লাহ। আয়েশা বলতেছে, ওগো আল্লাহর রাসূল, ছেলে পাক্কা মুসলমান, আমার বাবা মারা গেছে, রাসূল আমার বাবার কাপড়ের মধ্যে সারা জীবন আপনাকে কষ্ট দিয়েছে, আমি বুঝতেছি, তারপর আমার মনের তামান্না
আপনি আমার বাবার কাফনের সাথে আপনার গায়ের একটা জামা আপনি দিয়ে দিলে তার কাফনের সাথে মিশাইয়া দিব, যদি আল্লাহ তাকে মাফ করে দেয়। ছোট আবদারটা কি খুব ছোট? আল্লাহ রসুলের কাছে সে আবদারটা করতে সাহস পাইছে কেন? সে পাক্কা মুসলমান। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন এটা কেমন করে সম্ভব হয়? সারা জীবন নবীকে কষ্ট, সাহাবাদেরকে কষ্ট, মুসলমানদেরকে এত কষ্ট, আর সেখন মারা যাওয়ার পরে তার জন্য রসুলের গায়ের জামা। আল্লাহ রসুল রাহমাতুল্লিল আলামিন তিনি তার একটা গায়ের জামা দিয়েছে আব্দুল্লাহকে, যাও এটা নিয়ে তোমার বাবার কাফনের সাথে লাগাই দাও। সুবহানাল্লাহ। কেমন করে সম্ভব? সাহাবায়ে কেরামদের মধ্যে ওমরে ফারুক তো এমন, আশিদ্দাউ আলাল কুফারির রুহামাউ বাইনাহুম, ওমর তো এমন ছিল একজন মুসলমান আর একজন মুসলমানের সাথে অন্তরকে বিগলিত করে দেয়, কিন্তু কাফের মুশরিকদের ব্যাপারে ওমর খুব কঠোর। ওমর বলতেছেন রসুল এটা কি করে সম্ভব? আল্লাহ রসুল ওমরের কথা শোনেন নাই, গায়ের জামাটা দিয়ে দিলেন। গায়ের জামা তো দিছেন, এখন আব্দুল্লাহ বলতেছে রসুল আপনি তার জানাজাটা পড়াবেন। কি আশ্চর্য! রসুল জানাজা পড়াবার জন্য এসে আবদার জানাচ্ছে। আল্লাহ রসুল রওনা দিছে, পথের মধ্যে ওহী চলে আসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতক্ষণ পর্যন্ত সব কিছু মুআমালা দেখে ওহী নাজিল হয়ে যায়, লা তুসাল্লি আহাদান আবাদা। ওগো আজকের থেকে আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকের জানাজা পড়তে রসুল যান, আর সেখানে আয়াতের মধ্যে আল্লাহ পাক বলে বন্ধু আমার আপনি জানাজা পড়লেও আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকের নাজাত হবে না, কারণ তার ভিতরে ঈমান ছিল না। রসুল নামাজে জানাজা পড়েও আবদার ছিল যে মাপ পেয়ে যাবে। আল্লাহ পাক আয়াত নাজিল করে বলে দেন কোনদিন আপনার জানাজার দ্বারা উবাই ক্ষমা পাবে না, কারণ তার ভিতরে ঈমান নাই। এই জন্য বলছেন যে আজকার পরে সরাসরি কিয়ামত পর্যন্ত আয়াত নাজিল হয়ে যায়, মুনাফিকের জানাজা নবী পড়তে পারে না। এখন নবী যেহেতু তাদেরকে চিনে, এই জন্য পরবর্তী যুগের মধ্যে যারা আকীদাগত মুনাফিক তাদের জানাজাও পড়া শরীয়তে জায়েজ নেই। এখন রসুল বলতেছে শোনো, আমি যে গায়ের জামাটা কেন দিছি তোমরা তো হিকমত জানো নাই, বুঝো নাই। গায়ের জামাটা কেন দিয়েছিলাম তোমাদের জানা নাই। বদরের যুদ্ধের মধ্যে 70 জন কাফের যখন তাদেরকে খতম করে দেওয়া হয়ে যায় এবং 70 জনকে বন্দিশালার মধ্যে আটকানো হয়, সেই 70 জনের মধ্যে আমার চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বন্দির মধ্যে ছিল। হযরতে আব্বাস সোটাম দেহের অধিকারী, উঁচা লম্বা টলপিকার, খুব কষ্ট পাইতেছিল, গায়ের মধ্যে কোনো জামা নাই, তিনিও হাতে বাঁধা। হাদিসের মধ্যে আসছেন আল্লাহর রাসূল জি তাঁবুর মধ্যে আরাম করছেন, আব্বাসকে তার তাঁবুর পাশেই বেঁধে রাখা হয়েছিল। আব্বাস বাঁধাটা কঠিন হয়ে যাওয়ার কারণে ঘুমাতে পারে না, রক্তগুলি জমাট হয়ে যায়। আল্লাহ রসুল বিছনার থেকে একবার এই দিকে করটলন, আবার ওই দিকে করটলন, জিজ্ঞাসা করে ব্যাপারটা কি? বলে আল্লাহ রসুল বলেন আব্বাস কষ্ট পাইতেছে আমার চাচা, আব্বাসের হাতের বানটাকে ঢিলা করে দাও এবং অন্য অন্য বন্দীদের হাতটার বানটাও একটু ঢিলা করে দাও। এখন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আরামে ঘুমাইতেছে, এতক্ষণ ঘুম যেতে পারে না। রসুল বলতেছে আব্বাস কি মারা গেল? আওয়াজ পাওয়া যাচ্ছে না, ব্যাপারটা কি? বলে না, তার হাতের বানটা ঢিলার কারণে আরাম করতেছে।
ওই সময় গায়ের জামা নাই। আল্লাহ রসুল বলছেন আব্বাসের গায়ে একটা জামা দেওয়া দরকার। কারো জামা, গায়ের জামা আব্বাসের গায়ে লাগে না। আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক দৌড়াই আইসা তার একটা জামা আল্লাহ রসুলের হাতে তুলে দিয়া বলছেন এই জামাটা আব্বাসের গায়ে দিয়ে দেন। কাজটা ভালো করছে না খারাপ করছে? ওই যে আমি একটু আগে বলেছিলাম কাজটা তো ভালো। আল্লাহ রসুল উপস্থিত তার জামাটা নিয়ে হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে দিয়ে দিয়েছে। সেই জামাটা গায়ে রাখা অবস্থায় মদিনাতে সমস্ত বন্দীদেরকে যখন নিয়ে আসে, তারপরে হযরতে আব্বাস মুক্তিপণ সকলকে দেওয়া হয়েছে। কে কতটুকু দিতে হবে? হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে চোখের পানি ছেড়ে দিয়া বলে, ভাতিজা ভাতিজা, তুমি জানো আমি নিঃস্ব মানুষ, আমার কাছে মুক্তিপণ দিয়া মুক্তি হওয়ার মতো আমার কাছে কিছু নাই। যদি তুমি চাচা হিসাবে রহম করে যদি আমাকে মাফ করে দিতে পারো কতই না উন্নত হবে, উত্তম হবে। রহমতে দো আলম ওই সময় বলে আল্লাহ পাকের তরফ থেকে জিবরিল আলাইহিস সালাম আইসা বলতেছে, ওগো মুহাম্মদ আপনি বলে দেন আপনার চাচাকে আসবার সময় রাত্রি গভীর অবস্থায় তার চাচি উম্মে জামিলকে সাথে নিয়া যেই সময় একটা স্বর্ণের টুকরা মাটির নিচে মেজের মধ্যে গর্ত করে রেখে দিয়ে আসছিলা, আসার সময় বলে আসছো আমি যদি যুদ্ধের থেকে ফিরে না আসি তুমি সেই স্বর্ণের টুকরাটা উঠাইয়া তোমার জীবন চলার ব্যবস্থা হবে। চাচা ওই স্বর্ণের টুকরাটা কোন দিনের জন্য রাখছো? হযরত আব্বাসের চোখগুলি বড় হয়ে গেছে, চোখগুলি বড় হয়ে গেছে। ভাতিজা আমি যে কাজটা করছিলাম আমি আর তোমার চাচি ছাড়া দুনিয়ার কোনো মানুষ জানে না, এই খবরটা তুমি কেমনে জানলা? আল্লাহ রসুল বলেন আখবারানি রব্বি, চাচা তুমি তো বিশ্বাস করো না, বারবার করে দাওয়াত দেওয়া হচ্ছে। আল্লাহ পাক সর্বময় ক্ষমতার মালিক আমাকে নবী পাঠিয়েছে, কতবার বললাম তোমাদের কাছে তোমরা বিশ্বাস করো না, এইমাত্র তোমার এই খবরটা আমাকে আমার মাওলা জানাইয়ে দিয়েছে। আব্বাস রাদিয়াল্লাহু বলতেছেন তাই বুঝছি ভাতিজা, এতদিন বুঝি নাই, এখন আমার বুঝে আসছে আসলে তুমি সত্য নবী সত্য ধর্ম নিয়ে আসছো, কলেমা পড়াইয়া মুসলমান বানাও। এখন চাচা তো মুসলমান। ওই উবাই মুনাফিককে মৃত্যুর সময় রাসূল বলেন, বুখারী শরীফে হাদিস আসছেন, একজন দুনিয়ার মধ্যে কাফির মুনাফিক বেঈমান যারা দুনিয়ার মধ্যে ভালো কাজ করে যায় তার প্রতিদান দুনিয়ার মধ্যে শেষ করে দেওয়া চাই, মৃত্যুর পরে আল্লাহর থেকে সে একটা চুল পরিমাণ উপকার পাবে না। এই জন্য উবাই মুনাফিক যেহেতু কাফের মুশরিক মুনাফিক, তার একটা এহসান আমার চাচার উপরে থাকবে, এটা আল্লাহ পছন্দ করে নাই। এই জন্য মুমূর্ষ অবস্থায় পরে ছেলে যখন একটা জামা আমার কাছে চাইলো আমি জামাটা দিয়ে দিছি, ওই জামাটার পরিবর্তে যেটা উহুদের যুদ্ধের মধ্যে আমার চাচাকে দিয়েছিলাম। সাহাবায়ে কেরাম অবাক হয়ে যায়, দীর্ঘ বৎসরের পরে আমরা বুঝতে পারি নাই রাসূল কি করে একটা মুনাফিককে তার গায়ের জামা দিতে পারে, মুমিন কি দিলে কাজে লাগতে পারে। এই জন্য বলতেছিলাম যে বাবা মনে রাখো, কাফির মুশরিক দুনিয়ার মধ্যে যত ভালো কাজ করবা তার প্রতিদান দুনিয়ার মধ্যে দিয়ে শেষ করে দিবে আল্লাহ। মৃত্যুর পরে একটা চুল পরিমাণ উপকার আল্লাহ পাকের কাছ থেকে পাবে না। কিন্তু ঈমানওয়ালা আল্লাহ পাকের শুকর, তুমি আমাদেরকে ঈমানদার বানিয়েছো। আমলের মধ্যে ত্রুটি আছে, আমাদের জীবনে বহু অন্যায় গুনাহ আমরা করেছি। মাওলার ইচ্ছা কিয়ামতের ময়দানে এই ঈমানটুকুর উসিলায় বহু কোটি কোটি মানুষকে আল্লাহ পাক নাজাত দিয়ে দিবে।